আসসালামু আলাইকুম। বাংলাদেশে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং ইউনূস সরকারের যে নীল নকশার মাধ্যমে এই দেশ দখল করছে এবং ইউনূস সরকারকে যারা সাপোর্ট করছে তারা গভীর অন্ধকারে এই দেশকে নিমজ্জিত করার জন্য দেশের লুটপাট, হানাহানি, মারামারি এবং যত মামলা হামলা আছে সব কিছুই তারা করতেছে। ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা বিভিন্ন রাজনৈতিক মিটিংয়ের মধ্যে অংশগ্রহণ করতেছে শুধু তারা নিজেকে বাঁচানোর জন্য। কারণ তারা জানে তারা যে নীল নকশার মাধ্যমে শেখ হাসিনাকে হটাইছে, সেই নীল নকশার অপরাধের কারণে তাদের আইনানুগ ব্যবস্থা নিলে তাদের প্রত্যেকেরই মৃত্যুদণ্ড হবে। এবং সেই কারণে তারা নিজেকে বাঁচার জন্য জামাত এবং এনসিপি, বিএনপি এবং যারা বিভিন্ন মামলায় লক্ষ লক্ষ লোক জেলে কারাবন্দী ছিল তারা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারীর কিছু অফিসার তারা মিলা চাইতেছে শেখ হাসিনাকে কীভাবে দেশ থেকে দূরে রাখা যায়। এবং শেখ হাসিনা যদি এই দেশে আসে তাহলে তাদের বিচার হবে এবং তাদেরকে আইনের আওতায় আনা হবে। এবং তারা সবাই মিলা কোনোভাবেই চাচ্ছে না যে এই দেশে শেখ হাসিনা আসুক। তো সাধারণ জনগণ যদি ইচ্ছা করে যে শেখ হাসিনাকে দায়িত্ব দিবে, তাহলে এই এই কোনো শক্তি তাদেরকে রোধ করতে পারবে না। শেখ হাসিনাই ক্ষমতায় আসবে এবং তাদের আইনের আওতায় নেওয়া হবে প্রত্যেকের জায়গা থেকে। কারণ বাংলাদেশের মধ্যে রাজাকারের বাচ্চা কয়েকটা, কিন্তু যারা স্বাধীনতার পক্ষের লোকই বেশি। আর স্বাধীনতার পক্ষের লোক জীবন চলে গেল, তারা কখনো এই স্বাধীনতার বিরুদ্ধে যাবে না এবং বঙ্গবন্ধুর বিরুদ্ধে যাবে না। বঙ্গবন্ধু যতদিন থাকবে, নাম যতদিন থাকবে, বাংলাদেশ ততদিন থাকবে। এবং এই সাধারণ জনগণই নিজের প্রয়োজনে শেখ হাসিনাকে এই ক্ষমতায় না রাখবে, দেশের প্রয়োজনে। এবং সেই দিনের অপেক্ষায় আছি। এবং যারা আজকে মামলা দামলা করতেছেন এবং মব ভায়োলেন্স ঘটাতেছেন তাদেরও একদিন বিচার হবে এবং খুব শীঘ্রই বিচার হবে বাংলার মাটিতে, ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।